হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিটিপি জোন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি নতুন ব্রিডিং ঘরে খাঁচাগুলো সেট আপ করে কিন্তু আমি আমার কবুতরগুলো এখানে পেয়ারিং করেছি। তো আজকে কবুতর লপেটের যে আপডেট সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই নতুন ঘরে কবুতরগুলো আসলে পেয়ারিং করলাম, কয়েক পেয়ার টেডি কবুতর এবং আমার লফটের যে ভালো ভালো আমার ফেভারিট কবুতরগুলো সবই এখানে আমি নিয়ে এসেছি। 9 পেয়ার কবুতর আছে এখানে। তো কয়েক পেয়ার আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে একটি পেয়ার দেখছেন আমার সাকি সালারা নর এবং জনসেরা মাদি, আর এই দুটি আমার আসলে ঘরের বেবি, সাকির সালারা নর এবং কান্টেওয়ালা মাদি, এবং সালারা বলতে পারেন, দুইটি আসলে সালারা কবুতর। তো মাশাল্লাহ। আর এই পেয়ারটি আমার অত্যন্ত ফেভারিট একটি পেয়ার। এটি আমার ওস্তাদের দেয়া মেইন যে ব্রিডার। তো এখান থেকে আমি আসলে বাচ্চা করে অন্যান্য জায়গায় পেয়ারিং করেছি। তো মাশাল্লাহ। তো ভিউয়ার্স, একটা কথা হলো যে কবুতর আসলে অনেকেই পালে, অনেকেই বিক্রি করে। আসলে বিক্রি করার বিষয়টা কিন্তু খারাপ না। একটা জিনিসকে আপনি ভালো জিনিস কিনতে হলে কিন্তু অবশ্যই আপনার ভালো দাম দিয়ে কিনতে হবে। তো এসব কবুতর আসলে সংগ্রহ করতে অনেক টাকা ব্যয় করতে হয়েছে আমাকে। তো তো অনেকেই বেবি নিতে চান, কিন্তু প্রশ্ন করেন যে ভাই এত বেশি প্রাইস চান কেন? তো একটা জিনিস কি, ভালো জিনিসের দাম কিন্তু একটু ভালোই হবে। ওই কম টাকায় খারাপ জিনিস কিনে সেটি আরেকজনকে দিয়ে নিজের বদনাম করানোটা ভালো জিনিস না। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো এই যে আমার একটি কাসুরি পেয়ার, মাশাল্লাহ, এই যে নতুন পেয়ারিং করলাম, কান্টেওয়ালা নর এবং জনসেরা মাদি, মাশাল্লাহ, এটি নতুন পেয়ারিং করেছি। তো আজকে এই নতুন পেয়ারিং করলাম নতুন ব্রিডিং ঘরে। তো আশা করতেছি এর থেকে খুব ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ। তো যেগুলো আগামী বছর ইনশাল্লাহ টুর্নামেন্টে নামবো। তো এই যে জনসেরা টেডি মাদি এবং একটি খুলনার জেনারেশনের নর, এটি আসলে বেনারস এবং গলায় লাল দিয়ে করা নর, মাশাল্লাহ। তো এটি আমার অত্যন্ত আরও একটি ফেভারিট পেয়ার। তো সব কিছু মিলিয়ে কিন্তু কবুতর যারা পালে তারা কিন্তু সবসময় জানে যে কবুতর আসলে মেনটেন করা কতটা কঠিন। এই মুহূর্তে আমার লফটে কিন্তু আসলে ঠান্ডার প্রকোপ আছে, অনেক কবুতরই কিন্তু অসুস্থ। আমি বিভিন্ন ধরনের ওষুধ দিতেছি, মক্সাসিল, তারপরে অ্যাডোবাস, কার্মিনা, নাপা, আরও বেশ কয়েক প্রকার ওষুধ কিন্তু আমি দিয়েছি। এই যে আমার আরেকটি পেয়ার টেডি পেয়ার, মাশাল্লাহ, সাকি টেডি, সাকির 10 নাম্বার। তো আমার কাছে আসলে যতগুলো কবুতর আছে, এই ম্যাক্সিমাম কবুতর আসলে দুইটা জেনারেশন কবুতর কিন্তু আমার কাছে আছে। এই যে আরও একটি পেয়ার আসলে গোল্ডেন নর এবং ইমামদিন মাদি, মাশাল্লাহ। এই পেয়ার গোল্ডেন নটটা কিন্তু আসলে আমার ঘরের বেবি, 5.5 ঘন্টার মতো ফ্লাই করা আছে 4-5 পাকে। আমি এই মাদিটাও কিন্তু বেশ ভালো, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ফ্লাই করা ছিল। তো ভিউয়ার্স, এই যে আমার ঘরের কিছু বেবি এখানে আছে, এগুলো পেয়ারিং করব ইনশাল্লাহ। আগামীকালকে এগুলো পেয়ারিং দিয়ে দিব 7 পাক 8 পাক। তো আমি একটু আগেই পেয়ারিং করতেছি, পেয়ার করে রাখলাম, যেহেতু নতুন ব্রিডিং ঘরে খাঁচাগুলো দিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে পেয়ার দিয়ে রাখলাম। তো নরমাদি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে, 6-7 পাকে চলে গিয়েছে। হয়তো বা অনেকেই বলবেন যে এত অল্প বয়সে কবুতর পেয়ারিং দিলে বাচ্চা ভালো হয় না, এই সেই। তারপর আমি পেয়ারিং দিয়ে রাখতেছি নতুন ঘরে। আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এগুলোর থেকে বেবি আমি পাবো। তো এখানে ডাবলা, কাসুরি, টেডি সব ধরনের কবুতর আছে, মাশাল্লাহ। এগুলো দিয়ে কিছু নিজের জন্য বেবি করতেছি, কিছু রোয়া বেবি করতেছি,
আমার ব্রিডারগুলো মেনটেন করার জন্য। আমি এগুলো দিয়েই আসলে ব্রিডার তৈরি করতেছি। 2টা জেনারেশন আমি বাড়াইতেছি। তো একটা জেনারেশন হচ্ছে ইমন ভাইয়ের যে আসলে ইম্পোর্টেড সালারা, সাকির ডাইরেক্ট ইম্পোর্টেড সালারার মাদি এবং সাকি 10 নাম্বার টেডি নট দিয়ে করা কিছু জেনারেশন আমি বাড়াইতেছি। তো এখানে আমার কালদম আছে, খুলনার কিছু জেনারেশন আছে, টেডি আছে, ডাবলে আছে। তো এই পাশে নট আগে দেখলেন আপনার মাদি, এগুলো আমি পেয়ারিং করবো আগামীকালকে ইনশাল্লাহ। তো কিছু কবুতর আমার ঠান্ডা আছে বিদায় আমি কিন্তু কিছু কবুতর রেখে দিয়েছি। তো সব মিলে এইগুলোই আমার লফটের যে আজকের আপডেট সেটি আপনাদের দেখালাম, এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।